এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন যে কখন নাগাদ এই আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? আমি আপনাকে যতটুকু জানাতে চাই সেটি হলো যে এখানে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে দুপুর 2টা নাগাদ কিন্তু আগুন লাগে হাজারীবাগের কাঁচা বাজারের সংলগ্ন একটি 7তলা ভবনে, যেখানে চামড়া থেকে শুরু করে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের এখানের ব্যবসা রয়েছে। তারা আসলে মূলত দুপুরের জুমার নামাজে বাদ জুমার পর এখানে আগুন লাগে বলে এখানে যারা দর্শনার্থী রয়েছে তারা জানাচ্ছে। এবং একই সাথে আমার কাছে যতটুকু তথ্য আছে এই মুহূর্তে এখন পর্যন্ত 12টি ইউনিট কাজ করছে। এখনও কিন্তু আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়া বেরোচ্ছে, পাশাপাশি কিন্তু এখনো আগুনের ফুলকি দেখা যাচ্ছে। তবে এই আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদেরকে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে কিন্তু আমরা এখানে এসে দেখতে পেরেছি যে এখানে সেনাবাহিনীর লোকজন আছে, র্যাব থেকে আসছে, একই সাথে পুলিশ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সবাই এখানে উপস্থিত আছেন যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না করে। তবে এই তাদের নেভাতে কিন্তু এই যেহেতু পুরো হাজারীবাগে এই ভবনটিতে কাঁচা বাজার সংলগ্ন ভবনটিতে আগুন লেগেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে রাস্তা বেশ একটু চাপা বা একটু ছোট রাস্তা। এই ক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিস আসতে বেশ বেগ পেতে হয়েছে, কারণ এখানে আপনি জানেন যে পুরান ঢাকায় অনেকই একটু চিপা চাপা থাকার কারণে অনেক গাড়ি ঘোড়া ঢুকতে সুবিধা। একই সাথে এখানে যে উৎসুক জনতা রয়েছে তারাও কিন্তু ভিড় জমিয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছুই জানা যায় না। আপনাকে বলে রাখি যে কিছুক্ষণ পরপর এখানে আগুন দেখা যাচ্ছে, ভিতরে পানিও দেওয়া হচ্ছে, পাশাপাশি এই ভবনটির ভিতরে যে কাঁচ ছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আগুনটি ছিল 5তলা থেকে ছড়িয়ে কিন্তু এখন 6তলায় আগুনটি দেখা যাচ্ছে। এখন আমরা যদি বলি যে ভিতরে কি পরিমাণে কেউ আটকা পড়েছে কিনা, এখানে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, আমরা এখানের যাদের দোকান রয়েছে বা এখানে যাদের ব্যবসা রয়েছে, যারা এখানে চাকরি করেন তাদের কয়েকজনের সাথে কথা বললাম। তারা বলে যে এখানে অনেকেই রাতে থাকে। এমন একজনের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন তিনিও এখানেই রাতে ছিলেন, তবে তিনি সকাল নাগাদ এখান থেকে বের হয়ে যান। তবে ভিতরে এখন পর্যন্ত কেউ আটকা পড়ে আছে কিনা বা কোনো ধরনের কেউ হতাহতের সম্মুখীন হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাইনি। আর আগুনের কি অবস্থা বা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে পরিমাণে আগুন আমরা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত পুরোপুরি যে নিয়ন্ত্রণে আসছে এ ধরনের কিছু বলা যাচ্ছে না, কারণ আমরা এখনও আগুন দেখতে পাচ্ছি। একই সাথে সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু যারা এখানে বেশিরভাগই উৎসুক জনতাও কিন্তু অনেক ভিড় করেছেন, তাদের সামাল দিতে এইখানে কিন্তু সেনাবাহিনীর লোকজন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর লোকজন কিন্তু তাদেরকে এক প্রকার যে এরিয়াটাতে আগুন আসলে লেগেছে বা এই ভিতরে কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি যে আরও হয়তো চেষ্টা চালানো হবে কতক্ষণ লাগাত এটা নিয়ন্ত্রণে আনতে লাগে। যেহেতু ভিতরে চামড়ার গোডাউন রয়েছে, আমরা জানি যে চামড়ার প্রস্তুত করতে কেমিক্যালের ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আগুন খুব অনেকক্ষণ ধরে জ্বলার সম্ভাবনা রয়েছে। একই সাথে এখানে যদি বলি যে গার্মেন্টসের যেহেতু প্রোডাক্ট রয়েছে, জামা কাপড় রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে যে ফায়ার সার্ভিসের লোকজন যারা আছে তারা কিন্তু এখন ভিতরে চেষ্টা চালাচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিমও এসছেন, এখানে এসে কিন্তু ভিতরে কেউ আছে কিনা সে বিষয়ে রেস্কিউ টিম কিন্তু তারা ভিতরে আছেন, যে কেউ আটকা পড়েছে কিনা তাদেরকে রক্ষা করতে বা তাদেরকে উদ্ধার করতে কিন্তু তারা এখানে ভিতরে পৌঁছেছেন এবং অনেকে আহাজারি করছেন। আমরা একটু দেখাতে চাই যে এখানে কান্নাকাটি করছেন, আসলে তাদের ভিতরে হয়তো কেউ আছেন। আমরা একটু নিচ থেকে যদি দেখাই যে এখানে একজন হয়তো তার কোনো স্বজন আসলে ভিতরে হয়তো আটকা পড়েছে, ওই কারণে সে এখানে এসে কান্নাকাটি করছেন। তবে তাকে এখানে আটকে দেওয়া হচ্ছে, তাকে আসলে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা আসলে ওই যেখানে নিচের থেকে আমরা একটু আগুন লাগানোটাকে ভালোভাবে ধরতে বা ভালোভাবে দেখাতে কিন্তু আমরা একটু উপরে আসছি, সে কারণে হয়তো আমরা তাদের সাথে কথা বলতে পারছি না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে দর্শনার্থী বা ভিতরে যারা ছিল, ভিতরে যারা কাজ করে, এখানে যারা কর্মী রয়েছে, তাদের দু একজনের সাথে আমরা কথা বললাম। তারা বললাম যে এখানে লোকজন থাকে, এখানে যারা আসলে এখানে আবাসিক যারা এখানে অনেক কর্মচারী যারা এখানে থাকেন, তাদের সাথে এখন পর্যন্ত সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কে আছেন, কিভাবে আছেন, কেউ হতাহতের শিকার হয়েছেন কিনা, তারা কিন্তু এই বিষয়ে আমাদেরকে কিছুই জানায়নি।
তবে এখন পর্যন্ত যে আগুন পুরো এলাকা এই ভবনটি যে ঝুঁকিপূর্ণ হওয়ার এখন পর্যন্ত কোনো ওই সেভাবে ঝুঁকিপূর্ণ হয় না, অর্থাৎ এখনও আগুন বেশ ভালোভাবেই জ্বলছে। যদি আমরা আপনাদেরকে বলে রাখি যে প্রথমত আমরা প্রথমত বলে রাখি যে প্রথমত আগুন ধরা হয় যতটুকু আমরা জানতে পেরেছি, আগুনটা লাগে এই ঠিক কাঁচা বাজার সংলগ্ন ভবনটির 5 তলাতে, যেখানে চামড়ার গোডাউন থাকে। পরবর্তীতে কিন্তু 6 তলাতে গার্মেন্টসের প্রোডাক্ট গার্মেন্টস ফ্যাক্টরি থাকে, সেখানে কিন্তু এই আগুনটি ছড়িয়ে যায়। অর্থাৎ আগুনটি কিন্তু ধীরে ধীরে উপরের দিকে ছড়িয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখাই যে এখন আগুনটি এখন আছে ঠিক 7 তলা, আর 7 তলাতেও হয়তো ছড়িয়ে গেছে। এখন মানে আগুনের তীব্রতা কিন্তু আগের থেকে একটু বাড়ছে। পাশাপাশি বিল্ডিংয়ের যে পলিস্টার আছে এগুলো কিন্তু ছুটে ছুটে পড়ে যাচ্ছে। একই সাথে কিন্তু এখানে গ্লাস বা জানালার যে গ্লাসগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনার এড়াতে কিন্তু এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিচ্ছে। এছাড়াও কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এরই মধ্যে কিন্তু 1 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেহেতু বিজিবির এখানে কিন্তু সদর দপ্তর ও বিজিবি খুব এখানেই, এর ফলে কিন্তু তারাও এই যে এই সহযোগিতা করতে কিন্তু তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। আমরা যদি আরেকটু বলি, যেখানে সেনাবাহিনীর লোকজন, পাশাপাশি আইন শৃঙ্খলা সব ধরনের লোকজন আছে, পাশাপাশি কিন্তু এলাকাবাসী স্থানীয় লোকজনও কিন্তু এগিয়ে আসছেন আসলে আগুন নিয়ন্ত্রণে। তবে এখানে যে অনেক বেশিরভাগ ভিড়ের কারণে আসলে পুরো রাস্তা, আপনাকে যদি একটু বলি যে এখানে যদি দেখাই যে দর্শকদের ভিড়ের কারণে কিন্তু ঠিকভাবে ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু ঠিকভাবে প্রবেশ করতে একটু বাধার সম্মুখীন হচ্ছে। যদিও এখানে সবাইকে বলা হলেও তারা কিন্তু সবাই এখান থেকে সরে যাচ্ছে না। অর্থাৎ তারা এখানকার কীভাবে আগুন লাগছে সেটা দেখার জন্যই আসলে এখানে দাঁড়িয়ে আছে। তাদেরকে অনেকবার আমরা যতটুকু দেখছি যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু তারা এখান থেকে সরে যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই আগুন নিয়ন্ত্রণে ভিতরে কয়টি ইউনিট কাজ করছে, তাদের সাথে যদি যোগাযোগ করা যেত যারা ভিতরে আছেন, তাহলে হয়তো আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের পরিমাণ বা কেউ ছিল কিনা বা কী ধরনের ভিতরে কিভাবে আগুন লাগলো বা কিভাবে এখানে আসলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়লো। অর্থাৎ এই আগুনটি 2টা থেকেই কিন্তু জ্বলছে। অর্থাৎ 2টা থেকে মানে দুপুর আমরা যতটুকু জানতে পারছি যে 2টা থেকে জ্বলা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত জ্বলছে, পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে যে জায়গায় 5 তলাতে ছিল ওই 5 তলাতে এখন পর্যন্ত ঠিক সেভাবে আগুনের কোনো ফলকি দেখা যাচ্ছে না। তবে 6-7 তলার দিকে এখন আগুন আসলে দেখা যাচ্ছে। তো আরেকটু বলতে যে এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একটু কঠোর অবস্থানে যাচ্ছে। যারা দর্শনার্থী আছে, উৎসুক জনতা আছে, তাদেরকে সরিয়ে দিতে কিন্তু তারা একটু আমরা দেখছি তারা পদক্ষেপ নিচ্ছেন, তাদেরকে জোর করছেন চলে যাওয়ার ক্ষেত্রে। তারপরও তারা আসলে অনেকে শর্তে অনীহা প্রকাশ করছে। তো আমার কাছে যদি মনে হয় যে এখানে যদি চামড়া থেকে শুরু করে শুধু গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে এখানে বেশ কিছু আসলে বিভিন্ন প্রোডাক্টের আসলে বিভিন্ন তালায় বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম এখানে চলে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আছে বলে আমাদেরকে এখানে স্থানীয় লোকজন বা এখানের ভিতরে যারা কাজ করে তারা জানিয়েছে। এখানের ভিতরে আসলে অনেক আগে থেকেই এটা খুবই বিল্ডিংটাও দেখতে খুব বেশ পুরনো মনে হচ্ছে। অনেক কিভাবে আগুনটা লাগলো এখানে আসলে আমরা এখানে যারা অনেক আগে থেকে ছিল তাদের সাথে কথা বলো, তারা এখন পর্যন্ত জানাতে পারছে না। আমরা এখন দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এখানে আসছে এবং তারা এই আগুন নেভাতে কিন্তু তারাও যুক্ত হচ্ছে। অর্থাৎ এই ফায়ার সার্ভিস এই গাড়িটি আসলে অনেক আগে থেকে আসার চেষ্টা করছিল, তবে এখানে উৎসুক জনতার ভিড়ের কারণে আসতে একটু বিলম্ব হয়েছে বলে আমরা এখন দেখতে পারলাম। তবে এখন এই সাথে আরও একটি গাড়ি যুক্ত হয়েছে। তবে কি পরিমাণে আসলে ভিতরে কি পরিমাণে ইউনিট কাজ করতে পারছে বা কি পরিমাণে ইউনিট ভিতরে ঢুকতে পেরেছে সে বিষয়ে আসলে আমরা এখনও জানতে পারছি না। তবে যে 6 বা 7 তলায় যে আগুনটা এখনও ধাউ ধাউ করে জ্বলছিল, সেই আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে বা আগুনের ফলকি বা আগুনের উত্তাপটা, আগুনের প্রভাবটা কিন্তু এখনও আগের থেকে একটু কমেছে। যদি আমরা আপনাদের দেখাই যে আগের থেকে একটু কমেছে, তবে ভিতরে এখনও কিন্তু আগুন জ্বলছে। তবে কি পরিমাণে সময় লাগতে পারে এটা এখনও আসলে নিশ্চিত নয়। আগুনটা ভিতরে কি পরিমাণে ছড়িয়ে গেছে, কোন কোন ফ্লোরের কোন কোন জায়গায় ছড়িয়েছে বা কত ফ্লোর কি পরিমাণে আসলে পুরো আগুনটা ভিতরে ছড়িয়েছে এই বিষয়ে কিন্তু আমরা এখনও জানতে পারিনি। হ্যাঁ, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এত কিছুক্ষণ আগেও যেখানে 6-7 তলায় বেশ ভালোভাবে আগুন জ্বলছিল, সেটা এখন
মোটামুটি আগুনের সেই তীব্রতা, আগুনের ক্ষিপ্রতা কিছুটা কমেছে, তবে এখনো কালো ধোঁয়া বেরোচ্ছে ভিতর থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের পলেস্তার খুলে খুলে পড়ছে, পাশাপাশি যদি জানালার গ্লাসগুলো কথা বলি সেগুলো কিন্তু পড়ে যাচ্ছে, এবং কোনো ধরনের যেন আশপাশের মানুষের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য কিন্তু বিল্ডিংয়ের আশেপাশে কোনো উৎসুক জনতা বা কোনো দর্শনার্থীকে দাঁড়াতে দিচ্ছে না, অর্থাৎ তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে আমরা দেখতে পাচ্ছি, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য ফায়ার সার্ভিস বলেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন মানে কারো থেকে আমরা কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাইনি। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু ইউনিটও এখানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। পাশাপাশি আমরা এখানে আমরা যদি একটু বলি যে এখানের অনেকেই আমরা দেখতে পেলাম যে তাদের হয়তো তারা দাবি করছে যে তাদের কোনো স্বজন ভিতরে আটকা পড়েছেন, তারা কিন্তু বাহিরে অর্থাৎ বিল্ডিংয়ের পাশেই কান্নাকাটি করছেন, এবং তারা ফায়ার সার্ভিসকে বুঝাতে চাচ্ছেন যে তাদের হয়তো কেউ এখানে আছেন, এবং তারা আসলে কোনো তারাও ভিতরে যেতে চাচ্ছেন, তবে তাদেরকে যে স্বজনরা বাইরে কান্নাকাটি করছেন তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের লোকজন। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যদি এখনও ওই যে একজন মহিলা তিনি হয়তো উনি দাবি করছেন যে তার একজন স্বজন কান্নাকাটি করছেন, সেই সাথে যদি উনি ভিতরে ঢোকার আসলে আকুতি মিনতি করছেন আসলে ফায়ার সার্ভিসের লোকজনের কাছে, তবে সেইভাবে কিন্তু তাদেরকে এখনও তাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না, তাকে বোঝানোর চেষ্টা করছে। এবং সে তা কোনোভাবেই হয়তো উনি ভিতরে ছিলেন, তার স্বজন বা ভিতরে ছিলেন, তার সাথে যোগাযোগের চেষ্টাও করেছেন, অর্থাৎ আসলে তার সাথে কোনোভাবেই যোগাযোগের চেষ্টা করতেও পারেনি। তো আমরা দেখতে পাচ্ছি যে তার মতো আরও কয়েকজন তাদের দর্শনার্থীর সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছিল যে তাদের অনেক সহকর্মীরাই ভিতরে থাকেন, একই সাথে তাদের সাথে কাজ করেন। কোনো কারণবশত তিনিও ছিলেন আজকে এখানে, তিনি সকালেই বের হয়ে যাওয়াতে ভিতরে যারা ছিল তাদের সাথে আর পরবর্তীতে যোগাযোগ করা হয়নি। এরকম বেশ কয়েকজনের সাথে আমরা কথা হয়েছে বা আমরা এখানে এসে দেখতে পেরেছি। এখানে বেশিরভাগই উৎসুক জনতার পাশাপাশি এরকম অনেকেই আছেন যারা এই ভবনটির সাথে ভবনে কাজ করেন, এবং এখানে থেকেই তাদের আয়ের একটি উৎস। তবে তারা আশঙ্কা করছে যে এখানে যে পরিমাণে তাদের এই ধরনের ক্ষতি হওয়ার কারণে কিন্তু তারা এখন শঙ্কার মধ্যে পড়ে গেছে, তাদের পরবর্তীতে কিভাবে তারা এখানের ধারাবাহিকভাবে এখানে কাজ করার একটা যে বিষয়। সেই পাশাপাশি যদি আমি আরেকটু বলি যে এখানের যারা আটকা পড়েছে তাদের সাথে যে কি পরিমাণের লোকজন এখানে আটকা পড়েছে বা কি পরিমাণের ক্ষয়ক্ষতি হলো, এই বিষয়ে কিন্তু তারা এই বিষয়টা নিয়েও আসলে শঙ্কায় রয়েছে। আসলে এটা আমাদেরকে তারা বলেছে। তো আমি যদি দেখি যে এখনও রাস্তায় কিন্তু বেশ উৎসুক জনতার বেশ একটা ভিড় রয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বারবার তাদেরকে চলে যাওয়ার আসলে অনুরোধ করলেও আসলে তারা আসলে যাচ্ছে না, অর্থাৎ তারাও তাদের কারণে হয়তো আমরা দেখতে পেরেছি যে বেশ কিছু ফায়ার সার্ভিসের গাড়ি এই ঘটনাস্থলে পৌঁছাতে আসলে বিলম্ব করেছে। তারপরও তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস ইউনিটের সাথে সাথে কিন্তু এখানে বেশ কয়েকটি রেস্কিউ টিমও কাজ করছে, যে এখানে রেস্কিউ টিমও কিন্তু কাজ করছে ভিতরে কেউ আটকা পড়া কাউকে উদ্ধার করতে। তো এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পেরেছি কিনা বা এখানে কেউ আটকা পড়েছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ফায়ার সার্ভিসের কাছ থেকে পাইনি। তবে এখানে দর্শনার্থীরা আমাদেরকে বারবারই দাবি করছেন যে এখানে কাজ করে, এখানে অনেকেই কাজ করে যারা ভিতরেই থাকার ব্যবস্থা রয়েছে তারা ভিতরেই থাকে, এবং একই সাথে আমরা তো এরই মধ্যে দেখেছি যে বেশ কয়েকজন স্বজন আহাজারি করছে, যে তাদের স্বজনরা ভিতরে রয়েছেন, কান্নাকাটি করছেন, তারা কোনোভাবেই নিজেকে সামলাতে পারছেন না, তারা ভিতরে ঢোকারও চেষ্টা করছেন। তবে তাদেরকে বাধা দিচ্ছেন যে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের যদি কেউ থাকে বা তাদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা তারা করবে। তারপরও আমরা দেখতে পেরেছি যে এই ভিতরের যে আগুনটা যে পরিমাণে ছিল শুরু থেকে 2টা থেকে বিকেল 3টা বা 4টা পর্যন্ত যে ধরনের তীব্রতা ছিল, আমরা দেখেছি বারবার থেমে থেমে আগুন লাগছিল বা বারবার এই আগুন অনেক সময় কমে যাওয়ার পর আবারও হঠাৎ করে 5তলা 7তলাতে 6তলাতে কিন্তু আগুনের তীব্রতা আবারও বেড়ে যাচ্ছে। তবে সেই তুলনায় এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু পাশেই আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিতর থেকে কিছু কিছু জায়গা থেকে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। তবে সেই আগুনের যে তাপ বা আগুনের যে
তীব্রতা সেটা এর আগে কিন্তু বাইরেও দেখা যাচ্ছিল যে আগুন জানালা থেকে বা যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো থেকে আগুন বাইরে দেখা যাচ্ছে। তবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগুন ভিতরে জ্বলছে, সেই সাথে সাথে সেই পাশাপাশি কিন্তু আমরা ভিতরে পানিও দেখতে পাচ্ছি, অর্থাৎ ভিতরে পানিও দিচ্ছে। এবং আগুনের পরিস্থিতি জানতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্রোনও চালানো হচ্ছে, অর্থাৎ ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী টিম থেকে কয়েকটি ড্রোন এখানে চালানো হচ্ছে, যে ড্রোন চালিয়ে দেখতে চেষ্টা করছে তারা যে আসলে আগুনের ভিতরে ভবনের ভিতরে আগুনের অবস্থা বর্তমানে কি। তবে আমরা এখনও যদি আপনাকে একটু বলে রাখি যে আগুনের যে অবস্থা বা আগুনে কি পরিমাণে এখানের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনে কি পরিমাণে ব্যবসায়ীরা আসলে কেউ আটকা পড়েছে